আপনাদের সকলের পছন্দের সিরিজ গরিব ঘরের রাজপুত্র ভেরি সুন কারো হেম ইউটিউব চ্যানেল আসতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন আগে চ্যানেলটিতে যাবে না, কারণ আমরা ডিসাইড করেছি এখন থেকে কারো হেমেন্ট এই দেখো মানে অনন্যা কিন্তু গোলাই ফেলছে। সো আমি আপনাদের সুন্দর করে বলছি, আমি অনন্যার সাথে ভালো কথা বলি, মিরাজের সাথে ভালো কথা বলি, ঠিক আছে? না জাস্ট কিডিং, ওরাই আমার সাথে অবশ্য ভালো কথা বলে। আমরা ডিরেক্টর মানুষ, আমাদের অত স্পিকিং পাওয়ার ভালো না। তারপরে বলি, আপনাদের প্রিয় সিরিজ গরিব ঘরের রাজপুত্র 4 সেটি আগে যে চ্যানেলে চলছিল সেই চ্যানেলে যাবে না, কারো হেম নামে নতুন একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে রিলিজ হবে। সো সেই চ্যানেলটি হচ্ছে এই চ্যানেল, যে চ্যানেলে এই ভিডিওটি আপলোড করছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তার আগে আমরা কিন্তু আজকে সুন্দর একটা আড্ডা দিব, ঠিক আছে? এদেরকে কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে ডিরেক্টর রাজু আছে, মিরাজ আর অনন্যা, ঠিক আছে? এই তুমি কিন্তু আমার কোশ্চেন দেখে ফেলবা না, ঠিক আছে? সো তারপর আপনাদের জন্য কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে? সেগুলোও করবো, আপনারা অ্যান্সার করবেন কমেন্টে, ঠিক আছে? আর যারা যারা ভালো অ্যান্সার করবে, মিরাজ আর অনন্যা তুমি তাদের অ্যান্সার করবা, ঠিক আছে? হ্যাঁ, কমেন্টের অ্যান্সার করবো, ওকে? ওকে, ঠিক আছে, দেখা যাক এরা পারে কিনা। ওকে, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, গরিব ঘরে রাজপুত্র এই 3টে এপিসোড গেছে, এই 3 এপিসোডের ভিতরে একটা কাহিনী ছিল, বাসর ঘর হয়েছিল তোমাদের বিয়ের পরে, ঠিক আছে? সো বাসর রাতে মিরাজ তার স্ত্রী অনন্যাকে কি গিফট দিয়েছিল? আগে 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 তুমি আগে বলবা, তুমি বলবা না? না আমি তো বলতে পারবো, কারণ আমি তো গিফট দিয়েছি। ওকে, ঠিক আছে, ওকে, না না অডিয়েন্স না, বলো। আমি হচ্ছে একটা রিং গিফট করছিলাম। হয় নাই। মিরাজ পারো না তুমি? আমি আসলে তোমাকে আমি gift করছিলাম। আমি দেখলাম যে অনন্যা আসলে কতটুকু স্টোরি সম্পর্কে জানে, আমি কোনটা গিফট করেছিলাম। আমি তো জানি যে একটা নেকলেস গিফট করছি, Okay. যেটার দাম আমি বলেছিলাম 300 টাকা। আমি তো জানতাম না। কিন্তু সেটার অ্যাকচুয়াল দাম আবার অনন্যা বিক্রি করে দিয়েছিল কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। হ্যাঁ, কিন্তু সেটার অ্যাকচুয়াল দাম ছিল 3 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। মিরাজ তো মানে কোনোভাবে এড়িয়ে চলে গেল, কিন্তু উত্তর মিরাজের হয়নি। নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিয়ের গেটে মিরাজ ও তার বন্ধুরা কত টাকা দিয়েছিল? তুমি পরে বলবা। ভাই আমার কাছে প্রশ্ন 500 টাকা। তুমি বলো। হ্যাঁ, 500 টাকা। সঠিক উত্তর। সঠিক উত্তর, সঠিক উত্তর, ভুল উত্তর। দাও দাও দাও, এটা আমাদের দর্শক কাছে, ওয়েট, মিরাজ এগেইন ভুল করছে। এটা হচ্ছে আপনাদের কাছে এই কোশ্চেন থাকলো, যেহেতু ওরা দুইজনেই ভুল উত্তর করছে, ঠিক আছে? আমরা সঠিকটা বললাম না, আপনারা অ্যানসার করবেন। কত? মিরাজ অনন্যার সঙ্গে ফার্স্ট সিনেই, ঠিক আছে, এই সিরিজের প্রথম সিনেই বিয়ে হয়েছিল, তখন বাসর বলছে যে গেটে, বিয়ের গেটে কত টাকা মিরাজ দিয়েছিল? আপনারা কমেন্ট করে জানাবেন। আর বলা যাবে না, কোশ্চেন শেষ। সেকেন্ড কোশ্চেনে যাব, এইটা হচ্ছে আমাদের দর্শকরা বলবে, ঠিক আছে? ঠিক আছে, ওরা বললে তোমরা কিন্তু রিপ্লাই করবা কার কার ঠিক হলো, পরে দেখে তোমরা কিন্তু বলবে। ওকে ওকে, সেকেন্ড কোশ্চেনের অ্যানসার কিন্তু ওরা পারি নাই, তুমি কিন্তু দেখে দেখে বলছো, তাই তুমি এই করে বলো, ঠিক আছে? ভাই সব কোশ্চেন আমাদের, ডিরেক্টরকে কোনো কোশ্চেন নেই। কোশ্চেন করবো, এই দাঁড়াও, কোশ্চেন করবো, ভাই। ঠিক আছে? তুমি ফ্রেমের মধ্যে থাকো, বাইর হয়ে যাও না। ওকে, তৃতীয় কোশ্চেন। তো শ্বশুর বাড়িতে মিরাজ একটা মাছ কিনেছিল, সেই মাছের নাম কি? এটা মিরাজ ভাই বলবে। বলো। বলবো আমি? হ্যাঁ, কি মাছ কিনেছিলে তুমি শ্বশুর বাড়িতে? সেটা আমি কিনেছিলাম পাঙ্গাস মাছ। ওই রাই, ওই মাছ। ওয়েট, মিরাজও ভুল অ্যান্সার দিয়েছে, অন্য ভুল অ্যান্সার দিয়েছে। সো আমরা এই কোশ্চেনটা যদি এর অ্যান্সার না দিতে পারে, আপনারা অ্যান্সার দিবেন। আপনারা বলবেন, মিরাজের শ্বশুর বাড়িতে মিরাজ একটা বড় মাছ কিনে নিয়ে গেছিল, ঠিক আছে? সেই মাছটা অ্যাকচুয়ালি কি মাছ ছিল? তুমি বলছো কি পাঙ্গাস মাছ, আর তুমি কি বলছো রুই মাছ। এই দুইটা মাছের একটাও না। আপনারা অ্যান্সার করবেন, সঠিক উত্তরদাতাকে তোমরা অ্যান্সার করে জানাবা যে হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে? এটা তোমাদের পানিশমেন্ট। ওকে, চলো এবার চতুর্থ কোশ্চেনে যাই, ঠিক আছে? মিরাজ শাশুড়ি ও স্ত্রীকে অপমান করার কারণে একটা রেস্টুরেন্ট কিনেছিল, সেই রেস্টুরেন্ট কত টাকা দিয়ে কিনেছিল মিরাজ? এটা তোমার এটাকে আমি বলবো নাকি? হ্যাঁ বলো। এটা আমি 50 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। তুমি বলো। 50 লাখ। অ্যাকচুয়াল দাম ছিল 30 লক্ষ টাকা। আচ্ছা, 50 লক্ষ টাকা। 50 লাখ দিয়ে। তুমি কি বলতেছো? অ্যাকচুয়াল দাম মানে 30 লাখ, পরে আমরা কিনছি হচ্ছে 50 লাখ। আচ্ছা, এই উত্তরটা তিনজনেরই পারমিশন দিয়েছে, তো ডিরেক্টর টাকা দিয়েছে। এই উত্তরটা তিনজনের জন্যই ঠিক আছে, এরা ঠিক অ্যান্সার করছে।
আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তৃতীয় এপিসোডে একদিনে কত মিলিয়ন ভিউ গেছিল? তৃতীয় এপিসোড ইউটিউবে রিলিজ হয়েছিল, একদিনে কত মিলিয়ন ভিউ আমি গেছিল? আমি বলতে পারবো ভাই। হ্যাঁ তুমি আচ্ছা তুমি আগে বলো। না আমরা তাহলে না একসাথে না না বলবো। না, একসাথে 1 2 3 বলবো, একসঙ্গে okay. দেবো। হ্যাঁ 1 2 3। 5.6 মিলিয়ন। এই যে অনন্যা ধোকাবাজি করেছে, ফাঁকিবাজি করেছে। ওরা ভাগীবাজ। অনন্যা ফাঁকিবাজি করেছে, ফাঁকিবাজি করে আচ্ছা না? অনন্যা বলো তো প্রথম এপিসোড কত দিনে 10 মিলিয়ন গেছিল? 5 দিন। ওকে ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন তো শেষ হয়েছে, এবার আমরা 6 নম্বর কোশ্চেন করব, দেখা যাক কে উত্তর দিতে পারে। এই কোশ্চেনের প্রথমে আমি অনন্যারে করব, ঠিক আছে? অনন্যা, মিরাজ তো একটা বিজনেস করে, অনেক বড় বিজনেসম্যান, সে অ্যাকচুয়ালি কিসের বিজনেস করে? এই অনন্যা ফেল তোমার হাজবেন্ড সেটা বিজনেস করে, কিসের বিজনেস করে? বলেন না, পারবেন না। এত কোটিপতি মানুষের বিয়ে করছো, সে কি করে এটা খোঁজ খবর রাখবে না তুমি? বলে দাও। বলো। তুমি বলো। আমি প্রথম একটা নাইলে বলো জানো না। হ্যাঁ কি দাও কি দাও? প্রথম হচ্ছে গিয়ে বি, তারপর ইউ আছে। বি বিজনেস, ইউতে কি? আচ্ছা বড় বড় building। দাও দাও। ও হ্যাঁ মিরাজ মিরাজ বলো। ভাই ল্যান্ডেড প্রপার্টিজ এগুলোর বিজনেস। হ্যাঁ ঠিক আছে, মিরাজের কথা ঠিক হয়েছে। আমাদের কিন্তু এই পাশে শুটিং চলছে, ঘোরায় দেখাও। এই যে সব রেডি হচ্ছে, ঠিক আছে? এই যে হচ্ছে গিয়ে গরিবের ফোন আসতেছে। হ্যাঁ তার শুটিং চলতেছে। শুটিং চলতেছে। তো সেট রেডি হচ্ছে, আমরা এর মাঝেই পক পক করতেছি, ঠিক আছে? এই কথা আসতে, আমরা কথা বলতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, এর পরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে অনন্যা বড়লোক বান্ধবীকে অনন্যা কি গিফট করেছিল তুমি বলবা, ঠিক আছে? কি গিফট করে অপমানিত হয়েছিল? ওই যে তুমি কি একটা থাপ্পড় মারছিলে, মনে আছে? হ্যাঁ আপনাদের মনে আছে? না আগে আগে মিরাজ বলুক। না না তুমি পরে, আগে মিরাজ বলুক। মিরাজ বলো, অনন্যা তার বান্ধবীকে জন্মদিনে কি গিফট করছিল? ওই যে তুমি কি থাপ্পড় মারছিলে, বলো। বলো তাড়াতাড়ি। চেন গিফট করছিল। সরি রিং গিফট করছিল। হ্যাঁ কিসের রিং? কি কি রিং? ডায়মন্ডের রিং বললো। ডায়মন্ডের রিং অন্য নকল করে দিছে, ঠিক আছে? মানে একজনে হচ্ছে গিয়ে পাস করে দিল। আচ্ছা তুমি ভালো করে বলো। ডায়মন্ডের রিং 1 লক্ষ টাকা প্রাইস ছিল। তুমি বলো। হ্যাঁ ডায়মন্ডের রিং ভাই। ডায়মন্ডের রিং, ওকে ঠিক আছে। অনন্যা মিরাজ কয়টা থাপ্পড় মারছিল তারে? একটা। না 2টা থাপ্পড় মারছিল, তাই না? 3টা? যাক এটা তো আমি ভুল। মিরাজ 3টা থাপ্পড় মারছিল। ওকে আমরা তার পরের কোশ্চেনে যাই। অনন্যার কাছে জিজ্ঞেস করব এটা। হ্যাঁ মিরাজ বলেছিল তাকে একটা মেয়ে পছন্দ করে, বুঝছো? মিরাজ বলছিল না যে অনেক আগে আমি কোনো প্রেম টেম করি না, অনেক আগে একটা মেয়ে আমাকে পছন্দ করে। সেই মেয়ে যদি হঠাৎ ফিরে আসে, ঠিক আছে, দিয়ে মিরাজকে মানে সে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়, এমন করতে চায়, তাহলে তোমার মতামত কি সেক্ষেত্রে? খুবই বাজে মতামত, আমি এটাতে এগ্রি না। স্বামী আমার নাটকে আমারই থাকবে, হবে না, আমি মানি না ভাই, এটা আমি মানবো না। 903-এর ঘর। তুমি কি চাও সে ফিরে আসুক? না আমি এই খুন করে ফেলবো, তুমি বলো না, তোমার অ্যানসার না হবে। না আমিও আসলে চাই চাই না। সবসময় অনন্যা আমারই থাকে। ইয়েস। না দেখে ঠিক আছে, দেখা যাক সরি অনন্যা না মেঘলা। দেখা যাক ফিরে আসে কিনা, আর ফিরে আসলে কি ঘটে এটা দেখা যাবে। ওয়াও, ঠিক আছে। নার্ভাস লাগতেছে এখন। ওকে তারপরে কোশ্চেন করি। মিরাজ অন্য সন্তান ওষুধ খাওয়ার কারণে বেঁচে থাকবে নাকি নষ্ট হয়ে যাবে, বলো। এটা তো অবশ্য তোমরা স্ক্রিপ্ট পড়ে ফেলেছো, শুট চলতেছে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার অ্যাসিস্ট্যান্ট কেন যে এটা লিখে দিয়েছে, ঠিক আছে, এ তো ধরা খাওয়াবে, ঠিক আছে? তো এই আচ্ছা ওষুধ খাওয়ার পরে আচ্ছা দাঁড়াও, এটা দর্শকের কাছে দিয়ে দিই আমরা, দর্শক বলবে। ঠিক আছে? এই যে মিরাজ এই যে অনন্যাকে ওষুধ খাইয়ে দিয়েছিল, এই ওষুধ খাওয়ার পর মিরাজের তার ওষুধ। হ্যাঁ, মিরাজের অনেক, অনেক। হ্যাঁ মিরাজের অনেক আর মামা মিরাজ। মামি, হ্যাঁ চাচা আছে। হ্যাঁ চাচা চাচি, তো সেই সন্তান বেঁচে থাকবে নাকি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন, ঠিক আছে? হচ্ছে মিরাজ তুমি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারো, করো। তোমাদের তিনজনের 3টা সুযোগ দিবি। জি ভাই আমি প্রথম একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা এপিসোডে দেখতে পাই যে বস্তির মানুষজন হচ্ছে জুতা মারতেছিল।
মিরাজকে, হ্যাঁ অনেক নামে যে ক্যারেক্টার, তো কেন আসলে এই জুতা মারতেছিল, এটার রিজনটা কি ছিল? রিজন হচ্ছে মিরাজ হচ্ছে বড়লোক মানুষ। অনন্যা বলতেছিল তোর মতো বড়লোক আমি, ঠিক আছে ইয়ে করবো না। Behind the reason. বিহাইন্ড দ্য রিজন। কেন রিজনটা কি এমন ছিল যে অনেক ছেলেটাকে জুতা মারা হলো? আচ্ছা আমি দাঁড়াও, মনে ভাই করতে পক্ষ পারতেছি থেকে না। আমি দিয়ে দিই। না না না, দাঁড়াও বুঝতে পারতেছিল। মেয়ে ঘটিতে দোকান। ও হ্যাঁ 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 মনে পড়ছে, ওই যে তোমার যে চাচি আছে না, সে ভিডিও করে ওকে সে তোমার চাচাতো বোন সে ভিডিওটা দেখাইছিল। তারপর পাশ থেকে এই যে পাশ থেকে বলে দিছে একটু হিন্টস দে, এটা কিউ দেয়া লাগছে এইটাই। ওকে ঠিক আছে, তাও তো পারছে, ঠিক আছে আচ্ছা। অর্ধেক পারছে, 50% মার্ক আমার। ওকে ওকে নাও কোশ্চেন তুমি করো। হ্যাঁ, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানে পরের কোশ্চেনটা আমার, সেটা হচ্ছে যে এই যে নতুন যে চ্যানেলটাতে যাচ্ছে পর্ব 4 থেকে, সো দর্শকদের যদি রেসপন্স পাই তাহলে ভাই আমাদের এটা কত দূর আগানোর চিন্তা ভাবনা আপনার আছে? হ্যাঁ, দর্শক যদি রেসপন্স পায় ভালো, তাহলে আমরা নেক্সট এপিসোডের পর আরও আমরা এইভাবে দিতেই থাকবো। ইভেন আমরা একটা চিন্তা ভাবনা করছি উইকলি 2টা দেওয়া যায় কিনা, সেটা হচ্ছে আপনাদের কমেন্ট পড়ে দেখবো যে আপনারা চান কিনা। ঠিক আছে, যদি চান দুমদাম করে মেক করবো এবং প্রত্যেক সপ্তাহে 2টা করে এপিসোড হারে দিব। ঠিক আছে, আমরা এই প্রথমটা তো আমরা সিঙ্গেল করে দিচ্ছি, এটাতে আপনাদের রেসপন্স দেখবো। আপনারা যদি ভালোবাসা দেন, এদের এই সিরিজটা পছন্দ করেন, তাহলে আমরা উইকলি 2টা করে এপিসোড দিব। ঠিক আছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটার চাইতে মানে আমরা কতটুকু এক্সাইটেড, এর চাইতে মনে হয় বেশি আমাদের দর্শকরা বেশি এক্সাইটেড পরবর্তী এপিসোড দেখার জন্য। আমরা এক্সাইটেড, মানে সপ্তাহে হচ্ছে অডিয়েন্সকে 2টা করে এপিসোড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, কারণ এখানেই রিলিজ হবে। ঠিক আছে, ওকে তুমি কোশ্চেন করো। আমার প্রশ্ন হচ্ছে গল্প রিলেটেড না, গল্পের বাইরে। বাইরে গল্প। হুম তো যেহেতু আপনি এখন হচ্ছে গিয়া মানে এটা তো পুরা হচ্ছে গিয়া মানে প্রডিউস করতেছেন, এখন বাকি প্রোডিউসার হচ্ছে আমি এইটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমি না, এটা আমরা সবাই মিলে প্রোডিউসার। ঠিক আছে, চলতেছে কাজ, দেখা যাক। তো আমরা হচ্ছে আর্টিস্ট এবং ডিরেক্টরের পক্ষ থেকে আমরা হচ্ছে কি আরো অ্যারেঞ্জমেন্ট চাই, আরো হইতেছে চাই, যেটা হইতেছে অডিয়েন্স হচ্ছে কি আরো দেখে হচ্ছে কি, এটা আমাদের চাও। হ্যাঁ আচ্ছা, এবার আমার ডিরেক্টরের কাছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ 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 গরিবপুরের রাজপুত্র নাটকে আমার একটা ম্যানেজার ছিল, তার নাম কি? হ্যাঁ, ম্যানেজার রাতুল। ইজি হয়ে গেছে না? ডিরেক্টরের যদি স্ক্রিপ্ট ধরে পুরো তাহলে হবে। না, তাহলে তো হবে না। তো যাই হোক, তাহলে তো আমাদের মোটামুটি কথাবার্তা শেষ হলো। আমাদের আড্ডাটা হয়তো ভালো লেগেছে আপনাদের। ঠিক আছে, নেক্সট আমরা হয়তো 23 তারিখের দিকে, ঠিক আছে, আমরা একটা টার্গেট নিয়েছি, যদি শো ঠিকঠাক কমপ্লিট করতে পারি, আমরা 23 তারিখে 4 নম্বর এপিসোডটি এই চ্যানেলে রিলিজ করব। আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, 23 তারিখে একদম দুপুর 12টায় সবাই ধুমায় এসে দেখবেন, তাই না? এই দর্শকরা কি বলবো বলে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে 25 তারিখে দিই। আচ্ছা 23 অথবা 25 তারিখ, আমরা 23 তারিখে দেওয়ার প্ল্যান করতেছি। অ্যাকচুয়ালি 23 অথবা 25 তারিখের ভিতরে এটা চলে আসবে। আপনাদের আপডেট আমরা দিতে থাকবো, চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, সো তোমরা আমি কিন্তু এটা দেখতেছি সিরিজটা। ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে, বুঝছো? Thank you, মানুষ ব্যাপক পছন্দ করতেছে, দেখছি টিকটক, ফেসবুক, তারপরে ইউটিউবে তো চলতেছেই, চারিদিকে এটা চলতেছে। ঠিক আছে, তো এর পিছনে কাহিনী কি? এত মানুষ দেখতেছে, এত পছন্দ করতেছে। আমার কাছে মনে হয় যে যদি স্টোরি অনেক স্ট্রং থাকে তাহলে এমনিই কথা বলে। তো দর্শকরা হয়তো স্টোরি খুব পছন্দ করেছে, আর সবার অভিনয় হয়তো খুব পছন্দ করেছে। আর বিশেষ করে থ্যাংক ইউ আমাদের স্ক্রিপ্ট রাইটার, আমাদের ডিরেক্টর বা আমাদের ক্যামেরার পিছনে যারা কাজ করেছে, সবাই অনেক এফোর্ট দিয়ে কাজ করেছে। আর সবার এফোর্টের কারণেই দর্শকরা খুব বেশি এটাকে ভালোবেসেছে, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এবার তুমি বলো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে অবশ্যই। তোমার কি দর্শকে কিছু বলো, তুমি দর্শককে কিছু বলো। আমি দর্শককে বলতে চাই যে আমরা কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আপনারা আমাদের আগের পর্বগুলো 3 নম্বর পর্ব পর্যন্ত যেটা রিলিজ হয়েছে খুব পছন্দ করেছিলেন। তো 4 নম্বর পর্বটা কিন্তু নতুন একটা চ্যানেলে যাচ্ছে। তো আপনারা যদি মনে করেন খুঁজে না পান, তাহলে এই যেখানে নাম লেখা আছে, না, কারু হেম, এই কারু চ্যানেলে হেম YouTube channel। নাম লেখা আছে না, এই ভিডিওটা যে চ্যানেলে আপলোড হচ্ছে। আপলোড হচ্ছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি দেখতে চান, রেসপন্স করেন, জানান, তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর পর্ব আপনারা দেখতে পাবেন। রাইট, তুমি কি বলবো বলো।
আমার তো আর কিছু বলার নাই, আমার বলার হচ্ছে কি অডিয়েন্সকে বলবো যে ঠিক আছে আপনারা আরো ভালোবাসা দেন, আমরা তাহলে হচ্ছে কি এটা 50-100 পর্যন্ত যেন যাইতে পারি। কন্টিনিউ যাতে করতে পারি, আপনারা সাপোর্ট করলেই আমরা আসলে আগাতে পারবো, আপনাদের সাপোর্টটা দরকার। কতক্ষণ লাগবে আর এটা করতে কমপ্লিট? কেন টাইম টাইম লাগলে তো হবে না, প্রচুর কাজ করতে হবে তো। জি ভাই। তো যাই হোক, আমরা মোটামুটি আড্ডা দিলাম, ঠিক আছে। সো আপনারা অ্যান্সারগুলো করবেন, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এই জন্য আমরা হ্যাপি, এই জন্য আমরা নাটকটি স্টপ করি নাই, আরও কন্টিনিউ করব। সো আপনারা ভালোবাসা দিবেন। এই নাটকটি গরিব ঘরের রাজপুত্র, এই নাটকটির সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।